তৃতীয়ার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাই। ফেয়ার অ্যান্ড লাভলি মেন প্রেজেন্টস ডিরেক্টেড 2015 co-powered by Welex.in and Louis Servals Ligro Hair Oil। পুজো আগত প্রায়, তর্পণ হয়ে গেছে মহালয়ার, আজ তৃতীয়াতে আমি প্রেমের যুগলদের ডাকবো যারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। সেরকম আমি চারজনকে, চারটি জুড়িকে ডেকে নেবো এখানে স্টেজের ওপরে। তারা এসে খেলবে আজকে গোয়েন্দাগিরির খেলা আমার সঙ্গে। আত্রেই আর প্রতীকের সঙ্গে নমস্কার, আমি আত্রেই। এটা হচ্ছে প্রতীক, আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি বলতে পারো। আর আমাদের অনেক বছরের রিলেশন, 9 ইয়ার্স ধরে আমার একটা দজ্জাল গোয়েন্দাকেও সহ্য করছে। ও ছোটবেলা কবাডি খেলতে ভালো, বুঝতে পারছি। কবাডি খেলা দেখে মেন প্রেমে পড়েছে ক্লাস 9 থেকে। আর অ্যাকচুয়ালি আমরা অনেক ছোটবেলাকার প্রেম, মানে আমাদের কেজি থেকে একসাথে বন্ধুত্ব। কেজি থেকে একসাথে বন্ধুত্ব 12 বছর পর ক্লাস 9-এ মনে হয়েছে ওর হ্যাঁ মেয়েটাকে প্রপোজ করা যেতে পারে। বাবা মাকে প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলাম। ওর বাবা মা খুব ভালো। ইভেন এখন যদি আমি প্রচুর ঝগড়া করি, মানে ভীষণ সন্দেহ করি। আচ্ছা, একটা লোক যদি জানে যে সে সন্দেহ করে, সে নিজে নিজে কনভিন্স যে আমি সন্দেহ করি, তারপরে সে কি করে সন্দেহ করে আমি বুঝতে পারছি না। না, আমি ওকে ইচ্ছা করে সন্দেহ করি। তাছাড়া সন্দেহ করে মানে ধরতে পারে না লাস্ট। তোমাদের কি এই বছরে বিয়ে করবে না পরে বিয়ে করবে? না, নেক্সট ইয়ার বিয়ে করার ইচ্ছা আছে। তোমার 10 বছর হবে, তাই তো? হ্যাঁ, 10 বছর হবে। এবার শুনি একতা সন্দীপন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমাদের 8 বছরের প্রেম, আর নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি বিয়ে করার। আমাদের মধ্যে খুব ঝগড়া হয়, মানে দুজনে সারাক্ষণ কোথাও গেলে, মানে আমি যদি সাউথ পোল হই, ও তাহলে নর্থ পোল। আমি যদি বলি আজকে সাউথ ইন্ডিয়ান খাবো, ও বলে আজকে মোগলাই খাবো। আমার যেদিনকে মোগলাই খেতে ইচ্ছা করে, ওর সেদিনকে চাইনিজ খেতে ইচ্ছা করে, কিছুটা ইচ্ছাকৃত। আর আমাদের প্রেমটা পুরোটাই ফোনে। মানে যখন আমাকে প্রপোজ করেছিল তখন আমি কোনো প্রপোজ করিনি ফার্স্ট অফ অল। এই না, মোটেও না, প্রপোজ আমি করিনি। না না না, ও আমায় প্রপোজ করেছিল তখন রাত্রি 2টো বাজে। সেই সময় আমাদের বন্ধুত্ব ছিল আমাদের। আমাকে বলেছিল আচ্ছা আমার মা তোর কে হয়? আমি বললাম কাকিমা। আচ্ছা কাকিমা থেকে যদি কাকিটা সরে যায় তোমার কি খুব প্রবলেম হবে? এই প্রপোজ ব্যাপারটা মানে একটু ঘুরিয়ে এইটা প্রপোজ করার রীতি রাত 2টোর সময় আর কি। তাও ভালো, ইন্টারেস্টিং। আচ্ছা, দেখি তোমাদেরটা শুনি একটুখানি। অনুসুয়া জয়। অনুসুয়া ও জয়, আমাদের 6 বছরের রিলেশন, 7 বছরে জাস্ট পড়লাম। আমাদের প্রেমটা একটা ইন্টারেস্টিং, একটু গোয়েন্দাগিরি বলা যায়। কারণ আমি তখন কলেজে পড়ি, ও চাকরি করতো, সবে ঢুকেছে। তো আমাদের রুটটা সেম ছিল, তো আমরা সেম বাসে যাতায়াত, টাইমিংটাও সেম ছিল, তো আমরা সেম বাসে যাতায়াত করতাম। তো আমার একটা আই কার্ড পড়া থাকতো অলওয়েজ। তো ওই আই কার্ড দেখে, ফোন নাম্বার দেখে, তারপর ফোন করে অনেকদিন বাদে ফোন করে যোগাযোগ করে। এবার আমি যথারীতি মানে ফোন ও ফ্রেন্ড করাটা পছন্দ করতাম না। তো আমার অনেক বন্ধুর ব্রেকআপ দেখেছি, সেই কারণে আমার ভালো লাগতো না। তো অনেক মানে ঘেনিয়ে আমার একটা বন্ধুর সাথে তারপর যোগাযোগ করে তারপর পর থেকে বন্ধুত্ব হয়। অনেকটা তাই। আচ্ছা, চলো তোমাদেরটা শুনি এবার। তৃষিতা, জয়ন্ত। হ্যাঁ, নমস্কার। জয়ন্ত পাল। নমস্কার, তৃষিতা। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আর বিষয়টা হচ্ছে আমাদের প্রেম ঠিক বললে ভুল হবে। আমাদের ওই বিশেষ বন্ধুত্ব ব্যাপারটা 1 বছরও হয়নি এখনো। সেটি বিশেষ বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বটাই সারা জীবন থাকুক, সেটাই চাই। দ্যাটস ভেরি গুড। আলটিমেটলি ফ্রেন্ডশিপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সে ঝগড়া হোক, কিছু হোক, অমুক তমুক, সেটাই ইম্পর্টেন্ট না, কিন্তু ফ্রেন্ডশিপটাই রান করবে। সেখান থেকে বরঞ্চ বন্ডটা বেশি স্ট্রং হয়। ওটা যদি স্ট্রং হয় তাহলে সবই স্ট্রং। হ্যাঁ, সেটাই, বন্ধুত্বটাই সবার আগে। আচ্ছা, আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যতজনকে জিজ্ঞেস করেছি এখানে তোমাদের জোড়াগুলোকে, প্রত্যেক সময় মেয়েরা শুরু করেছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কোনো ছেলে আরম্ভ করে। দ্যাটস গুড। চলো, এই নোটটার উপর আমরা খেলা শুরু করছি। এটা হচ্ছে স্টেপ 1। এখানে 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে, তার মধ্যে 2টো করে প্রশ্ন আছে। 2টো প্রশ্ন শেষ হওয়ার পর, মানে আমি বলার শেষ হওয়ার পর তবে বাজার অন করবে। ঠিক উত্তরে +5 আছে, ভুল উত্তরে -5। প্রথম প্রশ্ন,
চাঁদের মতো মুখ বোঝাতে চাঁদের পর কি বলি? 2, পুকুরে এগুলো কি হয়েছে? পানা, চাঁদ পানা মুখ এবং পুকুরে পানা হয়েছে, পানা পুকুর। গুড, ভেরি গুড। চাঁদের মতো মুখ বোঝাতে চাঁদের পর কি বলি? পানা। আর পুকুরে এগুলো কি হয়েছে? পানা হয়েছে। তাহলে তোমাদের +5 হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন, মেয়েটির হাতে ওটা কি পড়েছে? 2 নম্বর, বাইবেল অনুসারে মানুষকে বাঁচানোর জন্য কে নৌকা বানিয়েছিলেন? নোয়া। নোয়া। ওকে, চলো +5 হয়ে গেল। মেয়েটি হাতে ওটা কি পড়েছে? নোয়া পড়েছে। বাইবেল অনুসারে মানুষকে বাঁচানোর জন্য কে নৌকা বানিয়েছিলেন? নোয়া বানিয়েছিলেন। 1 নম্বর প্রশ্ন, এটি কি ধরনের গণিত? 2 নম্বর প্রশ্ন, শীতলের পরে কি বসালে মাদুর হয়? পাটি। পাটি। এটি কি ধরনের গণিত? পাটিগণিত। শীতলের পরে কি বসালে মাদুর হয়? শীতল পাটি। +5। 1 নম্বর প্রশ্ন, গোপন কথাটি সে কি করলো? 2 নম্বর প্রশ্ন, দড়িতে কি দেব? হাঁস। ফাঁস। রাইট, পারফেক্ট। 5 +5। পরের set, এটি কোন ফুল? 2 নম্বর প্রশ্ন, ওগুলি কি ধরনের কলা? এটি কোন ফুল? ওগুলি চাঁপা ফুল আর চাঁপা কলা। রাইট, +5। এটি কোন ফুল? চাঁপা ফুল। ওগুলি কি ধরনের কলা? চাঁপা কলা। 1 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ রূপাকে কি বলে? প্রচণ্ড রোদে মাথার কি ফাটছে? চাঁদি। চাঁদি। ওকে, বিশুদ্ধ রূপাকে কি বলে? চাঁদি বলে। আর প্রচণ্ড রোদে মাথার কি ফাটছে? চাঁদি ফাটছে। রাইট, +5। 1 নম্বর প্রশ্ন, এটা কি কেক? 2 নম্বর, কোন শব্দ দুবার বসালে একঘেয়েমি করা বোঝায়? প্যান। প্যান। উত্তর হচ্ছে প্যান। অ্যান্ড প্যানকেক। 1 নম্বর হচ্ছে এটা কি কেক? প্যান কেক। কোন শব্দ দুবার বসালে একঘেয়েমি করা বোঝায়? প্যান প্যান করা। গুড, +5। 1 নম্বর প্রশ্ন, এটা কোন ধরনের কার্ড? 2 নম্বর প্রশ্ন, পিজিতে পি মানে কি? এটা কোন ধরনের কার্ড? আর পিজিতে পি মানে কি? পোস্ট। পোস্ট, কারেক্ট। এটা কোন ধরনের কার্ড? পোস্ট কার্ড। আর পিজিতে পি মানে পোস্ট গ্রাজুয়েট। ওকে, পোস্ট গ্রাজুয়েট। হ্যাঁ। চলো পোস্ট। তাহলে +5 আবার হবে। এই সেটে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বড় ঘরকে কি বলে? আর 2 নম্বর, কোন শব্দ পরপর দুবার বসালে ঢিলে বোঝায়? হল। হল ঘর আর হল হল করছে। বাবা, দারুণ তো। ওরে বাবা, এক্সেলেন্ট, গুড, +5। বড় ঘরকে কি বলে? হল ঘর বলে। আর কোন শব্দ পরপর দুবার বসালে ঢিলে বোঝায়? হল হল। 1 নম্বর প্রশ্ন, কারোর জন্য বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়? কারোর জন্য বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়? আর 2 নম্বর, কৃতির আগে কি বসালে পোর্ট্রেট বোঝায়? স্বীকৃতি। আর কারোর জন্য বোঝাতে? মানে তার হলো না মনে, স্বীকৃতি। সরি, -5। কারোর জন্য বোঝাতে গেলে প্রতি। আর কৃতির আগে কি বসালে পোর্ট্রেট হবে? প্রতিকৃতি। ওকে, চলো এইবার শেষ হলো। আমরা দেখি নাম্বারস কি এসছে। আত্রেয়ী প্রতীক হচ্ছে 0, একতা এবং সন্দীপন হচ্ছে 10, অনুসূয়া এবং জয় হচ্ছে 10, আর তৃষিতা ও জয়ন্ত হচ্ছে 20। শুধু তোমারই জন্য একটি ছবি রিলিজ করবে, সেই টিম থেকে কয়েকজন এসছেন, তাদের আমি ডেকে নিচ্ছি। দেখো তারা কে। পারে মন খারাপ পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়া
শ্রাবন্তী, সোহম, অরিন্দম আমার মিউজিক ডিরেক্টর, ও আচ্ছা। আর অ্যাশ কিং লন্ডন থেকে এসছে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড সিঙ্গার্স এই মুহূর্তে পৃথিবীতে। রিয়েলি? আচ্ছা, আমরা শুরু করতে চাই তোমাকে একটা গান ডেডিকেট করে। ও মাই গড, কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। So this is a small dedication. Soham was teaching me the song, and I wanted to sing something for you because it's your show. রিয়েলি? আই এম অনার্ড। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। বিউটিফুল, ওয়ান্ডারফুল, ভেরি 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 গুড, ভেরি গুড। ছবির অংশ একটু দেখে নিই আমরা। খুব কম জনই সেরকম লাকি হয় যে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে, কিন্তু বিয়ের পরেও তো একে অপরকে ভালোবাসা যায়, প্রেমে পড়তে পারে, পারে নাকি? Five, 4, 3, 2, 1. যখন তুই তোর অতীতে বাঁচতে চাস তাহলে কেন ওদের জীবনটা তুই নরক করে দিচ্ছিস? স্বার্থপর। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে। মাঝরাতে দরজা ধাক্কে একজন মদ্যপ যদি ঘরে ঢুকে আসে আর তার সাথে সারা রাত তোকে এক বিছানায় কাটাতে হয়, ঘুমাও। কটা দিন মাত্র হলো বিয়ে হয়েছে, কাটাবে কি করে সারা জীবন? সিরাজ! এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার, আলো শিখছে কে। তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায়, পৃথিবীর সব রং হারিয়ে একমাত্র ছাই হয়ে যায়। তুমি যদি আমায় বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে? বাবা মা, খুব জোর হলে চন্দন। আমার কাউকে ডাকার নেই। কিছু আপনারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে। ও আমার কাছে মারা গেছে, তুমি বেঁচে আছো, তাও তুমি ওকে ফিরিয়ে আনতে চলে গেলে। তুমি আর আমি কোনোদিনও এক হতে পারবো না। আপনি জানেন না ফার্স্ট কবে কেটেছিল, আপনি জানেন না। তোর সাথে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমারই জন্য। আচ্ছা, মিউজিক ডাইরেক্টর কি থেকে আমার মনে হয় গান গাতে একটা গান গাইবে? ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। এটা গল্পকার, এখন লিখছে কে, ভুলে অন্ধকার, আলো শিখছে কে। কিছু আপনারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, তু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। থ্যাংক ইউ। আমি জাস্ট চাইবো শ্রাবন্তী আর সোহমের গান এই ছবিতে যেটা ও গিয়েছে, যার জন্য শুধু লন্ডন থেকে এসব গিয়েছে এবং প্রমোট করছে, সেই গানটা যদি তুমি গাও। মন খারাপই পারে তোমায় ফেরাতে, ও এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো গোপন, মঙ্গলে হয়েছে আধা জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে,
যেন তোমারই কাছে জমে অভিমান আছে। Good, good. Beautifully, you sang wonderfully. আমাদের ছবি শুধু তোমারই জন্য পুরোটাই প্রেমের ছবি, ভালোবাসার ছবি, নানান ধরনের ভালোবাসার ছবি। তো পুজোতে প্রেম ভালোবাসা তো হয়, আমারও হয়েছে, আমি জানি তোমাদেরও হয়েছে, তোমাদের সবারই হয়েছে। তো পুজোতে অবশ্যই সবাই হলে গিয়ে দেখবে, পুজোর সময় প্যান্ডেল দেখতে দেখতে, খাবার খেতে খেতে, প্রেম করতে করতে অবশ্যই শুধু তোমারই জন্য দেখবে। All the best, all the best. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Wellx.in and Luis Herbal Slick Hair Oil. Age Tape 2 presented by Luis Herbal Slick Hair Oil. এটা একটু সিরিয়াস খেলা, একটু মন দিয়ে খেলো। সিরিয়াস এই কারণে বলছি যে কেউ খুব পারফেকশনিস্ট থাকে, যে প্রত্যেকটা জিনিস একবার ঝলক দেখে নিলে বা গেলে সেখানে থাকলে হয়তো 1 ঘন্টা কি 5 মিনিট থাকলে সে বলে দিতে পারে যে সেখানে কি কি আছে। তো সেই ধরনের ফটোগ্রাফিক মেমোরি যে থাকে তারা বলতে পারে, সেরকম ডিটেকটিভ তারা, এবং তারা এক্স্যাক্টলি বলে দিতে পারে নট ইন অর্ডার। এই যে হ্যাঁ, চলে আসুন। যে বলে জীবন কথা সদা যে সে তারে, কে বলে নিত্য কথা কেমনে ধরি তারে। বাহারে লাইনটা হয়তো খারাপ নয়, কো ছিল ভালো, ভালোবাসার রং নাম্বারে শুধু বেজেই গেল বেতারে। তাই মিঠা সুরে কেউ তো কখন হ্যালো কইল না, তবুও যে তারে তারে কথা হইল না। বাবা বাবা বাবা, আমারই জীবনের কথা ঠিক তাই, কেউ কখনো হ্যালো বলল না, তারে তারে কথা হয়ে গেল। ও তার বিচ্ছিন্ন হয়ে গেছে, বেতার হয়ে গেছে। আপনি একটু আলাপ করে নিন দেশের সঙ্গে, দেখুন যদি তার খুঁজে পান। ও বাবা, ঠিক ঠিক জায়গায় ঠিক গানই তো গেয়েছি। হ্যাঁ, নমস্কার, আপনার নাম? আমার নাম আত্রেই। আত্রি। প্রতীক। একতা। একতা। সন্দীপন। অনুসুয়া। জয়। তৃষিতা। জয়ন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা? আমার নামটা শ্রী জালমোহন গাঙ্গুলি। উনি একটা লেখা পড়বেন ওনার, আর তোমরা তার মধ্যে থেকে ভুল বার করবে। যদি ঠিক বলো তাহলে +5 করে পাবে, যদি ভুল বলো -5 হয়ে যাবে। এটা খেয়াল রাখবে, ওকে? উনি শুরু করবেন এবার লেখা, তবে নামটা বলে। দিতে গিয়ে প্রেমের ভাষণ মনে পড়লো অন্নপ্রাশন। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর। ঠিক। হ্যাঁ, একদিন সন্ধেবেলা রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় পাড়ার কিছু চ্যাংড়া ছেলে আমায় ঘিরে বলল, জালদা আজ আমাদের অনুষ্ঠানে প্রেম নিয়ে একটা ভাষণ দিতেই হবে। আমি কিছু বলার আগেই আমায় স্টেজে তুলে হাতে কর্ডলেস মাইক ধরিয়ে দিল। কি আর করি, অগত্যা শুরু করলাম। প্রিয় ভাই ও বোনেরা, এমন কি হলো? প্রেমের ভাষণ ভাই বোন কেন হবে? তারা তো প্রেমিক প্রেমিকা হবে। তা আমার কাছে তো তারা ভাই বোন, তোমরা আমার ভাই বোন না? ও আচ্ছা। এই দেখো কি গন্ডগোল করে ফেলছো। দেখো কাণ্ড। প্রিয় ভাই ও বোনেরা, হেমন্ত বাবুর সেই বিখ্যাত গানটি সত্যি এ বিষয়ে খুব প্রাসঙ্গিক। আমার ভালোবাসার রাজপ্রাসাদে আসলে লাভ অ্যাট ফার্স্ট সাইট সবার ভাগ্যে জোটে না। তাই ভালোবাসা প্যাঁচ পয় যার, একখানা প্রেম হয় যার, জেনে রাখো সেই প্রেমিক ভাগ্যবান। চন্দ্রবিন্দু ঠিক কথাই বলেছে। কার্তিক মাসের সরস্বতী পুজোর দিনটাই হলো বাঙালিদের কাছে। কি হলো? কার্তিক মাসে সরস্বতী পুজো হয় না। কেন? যদি হয় না, হয় না। যদি হয় না, হয় না কার্তিক মাসে। কি আসছে কথা? যদি হয় বলছি তো, না আবার কি আছে? না, যেটা মাঘে হয় সেটা কার্তিকে হতে পারে না। মাঘে হয় না, হতে পারে না। তাই মাঘে। ঠিক আছে, ধরছো ধরো, এক মাঘে শীত যাবে না, মনে রেখো। ঠিক আছে, তাহলে কি এটা মাঘে হবে? মাঘে হবে, আর ওরা +5। আচ্ছা, তা ঠিক করে নি একদম।
মাঘ মাসের সরস্বতী পুজোর দিনটাই হলো বাঙালিদের কাছে প্রেম নিবেদনের দিন। এখন প্রেমের বার্তা পাঠানোর জন্য SMS থেকে শুরু করে আরো অনেক মাধ্যমের প্রচলন হলেও আগে বই ছিল প্রেমের অন্যতম। কি হলো? চিঠি। চিঠি বই কি করে হবে? কেন বই কেন হবে না? বই হতেও পারে না, বইয়ের মধ্যে খামের মধ্যে ঢোকানো কোনো চিঠি হতে পারে। এখনো তো বলিনি সেটা, বইয়ের মধ্যে চিঠি থাকতেই পারে। আমি তো বইটা মাধ্যম বলেছি, তার ভেতরে কি আছে আমি বলেছি? বলিনি। অত সোজা নয়। পরের লাইনটা বলুন। শুনতে হবে না, যদি বইয়ের মধ্যে না থাকে। বইয়ের মধ্যে না থাকে ওটা কমপ্লিট করতে হবে, সেন্টেন্সটা অন্তত কমপ্লিট। এটা -5 হয়ে গেল কিন্তু। এখন প্রেমের বার্তা পাঠানোর জন্য SMS থেকে শুরু করে আরো অনেক মাধ্যমের প্রচলন হলেও আগে বই ছিল প্রেমের অন্যতম মাধ্যম। এই যেমন একটি মেয়ে একগাদা বই হাতে আসছে, হঠাৎ একটি ছেলের সঙ্গে ধাক্কা, বইগুলো মাটিতে পড়ে ছড়িয়ে গেল। দুজন মিলে বই কুড়ানোর সময় তৈরি হলো ভালো লাগা। তারপর মেয়েটি বইগুলো ছেলেটির হাতে ফেরত দিয়ে মুচকি। মেয়েটার তো বইগুলো ছিল, ছেলেটার কোথায় বই? কে বললি? মেয়েটার হাতে বইটা ছিল, ছেলেটা ধাক্কা মেরে ফেলে দিল। আচ্ছা, যখন ধাক্কা লাগলো তখন এটাও দিকে ওটাও দিকে হয়ে গেল। মেয়ে ছেলেটার হাতে কোনো বই ছিল? মেয়ে ছেলে নয়, ছেলে মেয়ে। মেয়েটার হাতে বইগুলো ছিল, বইটা ছিল না। কে বল? মানে ওই মুহূর্তে এত প্রেম হয়ে গেল যে একজন বই দিয়ে দিল। ওই তো যখন ধাক্কা খেলে এরকম করে টাক করে চলে গেল। আচ্ছা, ও বাবা, এরকম তো হয়নি আমাদের। যেটা হলো আপনাকে বলি, সেটা হচ্ছে টাক করে +5 চলে গেল ওর কাছে। চলে গেল? হ্যাঁ, +5 চলে গেল ওর কাছে। আপনার -5 এবার ঠিক করে নিন ওটা। ঠিক করে যার বই ছিল তার বই তাকে ফেরত দিয়ে দিই। তাহলে কি দাঁড়ালো? দুজন মিলে বই কুড়ানোর সময় তৈরি হলো ভালো লাগা। তারপর ছেলেটি বইগুলো মেয়েটির হাতে ফেরত দিয়ে মুচকি হেসে চলে গেল। আবার ঝগড়ার মধ্যে দিয়েও প্রেম আসতে পারে, যেমনটি আমরা দেখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সপ্তপদী সিনেমায় উত্তম কুমার ও সুচিত্রা সেনের। আবার কি হল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মস্ত বড় সাহিত্যিক ছিলেন। না, আরণ্যক বিরাট সাহিত্যিক। সপ্তপদী তো ওনার লেখা না। লেখা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই। কিন্তু সপ্তপদী তো লেখেনি। সপ্তপদী লেখেননি, কারণ লিখলে ক্ষতি কি আছে? যদি লিখে থাকেন। না, কিন্তু লেখেননি তো। কে বলেছে লেখেননি? মানে সবাই তো তাই জানে। সবাই এই দেখো বলছে সবাই তো তাই জানে। তুমি কি জানো বাবা? আপনার তো মনে হচ্ছে তাই। তাই বিভূতিভূষণ লেখেননি, তাহলে কোন ভূষণ লিখেছেন? এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওইখানে আমরা বিভূতিভূষণ লেখেননি। ও, আরণ্যক লিখেছিল। দুজনই বন্দ্যোপাধ্যায় তো, একটু গুলিয়ে গেছে। গুলিয়ে গেছে। যেমনটি আমরা দেখেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সপ্তপদী সিনেমায় উত্তম কুমার ও সুচিত্রা সেনের মধ্যে প্রেমে পড়লে মানুষ আশপাশের সবকিছুর মধ্যেই তার প্রেমকে খুঁজে পায়। তা সে এক কাপ চা হোক কিংবা না বলা কথা, এইসব বলতে বলতে হঠাৎ দেখলাম পেছন থেকে একটা হাত এসে মাইকটা তার ধরে টানাটানি করছে। আপনি বলেছিলেন কর্ডলেস মাইক ছিল, ওখানে তার ধরে কি করে টানবে মাইকে? কেন হয় না? কর্ড হয় না? না, ওয়্যারলেস এর তো। আমি তো বলছি তো কর্ড মাইক। ওয়্যারলেস বলেছি। কর্ডলেস ও কর্ডলেস। কর্ড বল শব্দটা তো আছে, তার মানে তার আছে। কিন্তু লেসটা যে আছে তারটা চলে গেল। আগে ওরা +5 পেয়েছে, এটা তো আমার লেস হয়ে গেল। আমার লেস হয়ে গেল। হ্যাঁ, লেস হয়ে গেল। সর্বনাশ করে -5 হয়ে গেল। ওদের +5 আগে একটা ছিল, এখন আবার +5। এই সর্বনাশ। ঠিক আছে, তাহলে এটা ঠিক করে নি। এইসব বলতে বলতে হঠাৎ দেখলাম পেছন থেকে একটা হাত এসে মাইকটা ধরে টানাটানি করছে। সামনে থেকে একজন বলল, দাদা প্রেম নিয়ে এত বক্তৃতা দিচ্ছেন, তা নিজে কতবার প্রেমে পড়েছেন? আমি বললাম, না, একবারও না। কি আর করব? ভিড় থেকে অনেকেই তখন চেঁচালো, তাহলে নেমে পড়ুন, প্রেমে পড়ুন। আমি আর কি করব? বাংলার 9-এর মতো বেজার মুখ করে নেমে কি হলো? বাংলার 5। বাংলার 5? কেন বাংলায় 9 হয় না? হয়, কিন্তু আমরা বলি বাংলার 1 2 3 4 5 6 7 8 9, এই তো 9 আছে। কিন্তু বলি তো 5। মুখটাকে বাংলার 5 বলা হয়। ওই করে দেখান তো একবার 5 কি করে হয়? এরকমটাই। আবার +5 হয়ে গেল। তাহলে ঠিক করে নিয়ে এটা। কি আর করব? বাংলার 5-এর মতো বেজার মুখ করে নেমে পড়লাম। সেই দিন থেকে সিদ্ধান্ত নিলাম, প্রেম তো দূরের কথা, প্রেম শব্দটার ধার কাছ দিয়েও জীবনে কোনোদিন যাব না। যা শিক্ষা পেলাম,
প্রেমের ভাষণ দিতে গিয়ে অন্নপ্রাশনের ভাত হজম হয়ে গেল। হেমন্ত মুখার্জির ওটা একটু পড়তে হবে। অগত্যা শুরু করলাম, প্রিয় ভাই ও বোনেরা, হেমন্তবাবুর সেই বিখ্যাত গানটি সত্যিই এ বিষয়ে খুব প্রাসঙ্গিক। আমার ভালোবাসার রাজপ্রাসাদে। এটা আছে মান্নাদের গান। এটা মান্নাদের গান? হ্যাঁ। হেমন্ত মুখোপাধ্যায়ের নয়? না। ও আচ্ছা, ঠিক করে নি। প্রিয় ভাই ও বোনেরা, মান্নাদের সেই বিখ্যাত গানটি সত্যিই এ বিষয়ে খুব প্রাসঙ্গিক। আমার ভালোবাসার রাজপ্রাসাদে। ঠিক আছে। হ্যাঁ, আর অন্নপ্রাশনের ভাত কি বলেছেন শেষে? হজম হয়ে গেল। অন্নপ্রাশনের ভাত উঠে আছে, হজম হয় না। আমারটা হয়ে গেছে, হজম হয়ে গেছে। হয় না। এটা শিক্ষা হলো, তাতে হজমই হয়ে গেছে, উঠে বেরোতে পারলো না, গলার কাছে এসে আবার ঢুকে গিয়ে হজম হয়ে গেল। অন্নপ্রাশনের ভাত উঠে এলো বলে। অন্নপ্রাশনের ভাত উঠে কারেক্ট করে নেবেন। তাহলে উঠে এলো, ঠিক আছে, উঠে এলো। আসি আজ তাহলে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে আবার। হ্যাঁ, আসি। সুখে থাকুন, ভালো থাকুন, এইটুকুই বলবো। ঠিক আছে? আচ্ছা, আবার কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। মনে রাখবেন আমায়, শ্রী জালমোহন গাঙ্গুলি। আসি। আজই প্রতীক 0, আজ একতা সন্দীপন 15, অনুশুভা জয় 25, আর ত্রিশিতা ও জয়ন্ত 50। আজই প্রতীক চলে আসে। লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। এটা হচ্ছে আমাদের স্টেপ 3। আচ্ছা, এই খেলাটা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। বক্সটার মধ্যে একটা জিনিস আছে বা কোনো জিনিসের ফটোগ্রাফ আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। 20টা পর্যন্ত প্রশ্ন সবাই মিলে করতে পারবে। এবার এই পুরো প্রসেসটার মধ্যে আছে সেটা হচ্ছে যে বাজার প্রেস করে প্রথম বলবে, সেটা যদি হ্যাঁ হয়, যদি হতেও পারে হয়, তাহলে সেই বলে যাবে, আর যদি না হয় তাহলে সে থামবে, বাকিরা আবার বাজার প্রেস করে আবার সেখান থেকে শুরু করবে। যে প্রথম লক করবে সে 15 পাবে, তারপরে যে লক করবে তাহলে সে +10, তারপরে যে করবে সে +5 পাবে। যদি ভুল হয় তাহলে এই সবগুলোই মাইনাস হবে। 20টা প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর দিতেই হবে, এটা কম্পালসারি উত্তরটা। কারণ তোমরা যদি তা না দাও তাহলে 3টে, তারপরে গং বাজবে এবং তারপরে প্রত্যেকে -15 হয়ে যাবে। ওকে, আমি প্রথম একটা ক্লু দিয়ে দেবো, যে ক্লুটা থেকে তোমরা এরিয়াটা বুঝতে পারবে, এর মধ্যে ভাবতে হবে। আমি ফার্স্ট ক্লু দেবো রেডটা থেকে, 12 নম্বর প্রশ্নের পর ইয়েলো খামটা থেকে একটা ক্লু দেবো, আর 16 নম্বরের পর এই গ্রিন থেকে একটা ক্লু দেবো। এখন হচ্ছে প্রথম ক্লু, যে জিনিসটা ভেতরে আছে সেটার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। জিনিসটার কি কোনো রং দিয়ে আমরা বুঝি? কোনো বিশেষ রং আছে? হ্যাঁ। এই বস্তুটার কি কোনো বিশেষ দিনে দেয়া হয় তার ভালোবাসার মানুষকে? না, তার মানে লাল গোলাপ নয়। জিনিসটা কি প্রাকৃতিক? জিনিসটি কি প্রকৃতিজাত? না, তার মানে ম্যান মেড, হিউম্যান বিং। আমাদের শরীরের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? আমাদের শরীরের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? না। 4টে হলো প্রশ্ন, বলো। জিনিসটার কি কোনো পার্টিকুলার শেপ আছে? চৌকো? এটা কি দেখতে কি চৌকো জিনিসটা? না। হ্যাঁ। আচ্ছা, এটা কি কোনো খাবার জিনিস? না, তাও না। এটা কি কোনো গিফট যেটা দেওয়া হয়? না, তাও না। 7টা হয়ে গেছে, বলো। এটা কি দেখতে বাচ্চার মতো? এটা কি দেখতে বাচ্চার মতো? না।
বলো শুধুমাত্র কি প্রেমের জিনিস না এর মধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্করও কিছু জড়িত আছে? হতেও পারে, বন্ধুত্ব হতে পারে। 9টা হলো প্রশ্ন, 12টায় হয়ে গেলে আমি একটা ক্লু দেবো। এটা কি কোনো মনের বিশেষ মানে ধারণা, মানে মনের ধারণা, যেরকম আমরা একটা বলি না এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা, এই ধরনের কিছু একটা? কি এটা কি কোনো মন গড়া বিষয় হতে পারে? মন গড়া কিছু না, তার মানে ওই জিনিসগুলো বাদ হয়ে গেল। কোনো কি সামাজিক রীতি বোঝানো হয়েছে? কোনো কি সামাজিক রীতি বোঝানো হয়েছে? দোলের দিন, দোল পূর্ণিমার দিন কি এই জিনিসটা ব্যবহার হয়? পূর্ণিমার দিন কি এটা ব্যবহার হয়? না। দেখো 12টা হয়ে গেছে, আমি এটা ক্লু দিই, তাতে কিছু পাও কিনা দেখো। এখানে জলও দেখা যায়। এটা কি কোনো ইমারত? এটা কি কোনো ইমারত? হ্যাঁ। এটা কি আগ্রায় অবস্থিত? এটা কি আগ্রায় অবস্থিত? না। তাহলে আর কোথায়? মানে ভারতে অবস্থিত কি এটা? এই ইমারতটা কি ভারতে অবস্থিত? অবস্থিত? হ্যাঁ। যেগুলো আমরা হ্যাঁ পেলাম সেগুলো হচ্ছে বিশেষ রং আছে, হ্যাঁ বন্ধুত্বের সঙ্গে সম্পর্কিত হতেও পারে, ওইটা ইমারত, হ্যাঁ ক্লু দিলাম, ওয়াটার বডি আছে, জলও আছে এর সঙ্গে, ভারতে অবস্থিত, হ্যাঁ। এটা কি কলকাতাতে অবস্থিত? এটা কি কলকাতায় অবস্থিত? হ্যাঁ। এর রংটা কি সাদা? এর রংটা কি সাদা? হ্যাঁ। এর মাথায় কি কোনো পরিজাতীয় কোনো স্ট্যাচু আছে? এর মাথায় কি পরিজাতীয় কোনো স্ট্যাচু আছে? হ্যাঁ। লক করতে চাই, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওকে, লক করলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা লক করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। তোমরা লক করলে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল। তার মানে 15 + 15 + 10 + 5 এই অর্ডারে থাকবে যদি হয়। ওকে, দেখা যাক। এসো ভিক্টোরিয়া। এবার টোটাল দেখছি। একতা সন্দীপন 20, অনুসুয়া জয় 40, আর তৃষিতা জয়ন্ত 25। এটা আমাদের 4th স্টেপ। দুটো গল্প দেখব, প্রত্যেকটা গল্পের শেষে একটা করে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা খুন হতে পারে, চুরি হতে পারে, কিছু একটা হতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটাকে এক্সপ্লেন করতে হবে, এবং সেই এক্সপ্লেনেশনটা এই ছবিটায় কিন্তু থাকবেই। সেই জন্যে ভালো করে মন দিয়ে এটাকে দেখতে হবে এবং শুনতে হবে। এই রাউন্ডটা চ্যালেঞ্জেস রাউন্ড। চ্যালেঞ্জ করে যাবে গ্রিন টিপে, সেক্ষেত্রে +10 -10 হতে পারে তার, আর 8 + 5 -5। ফার্স্ট ছবি। জীবনে অনেকের অনেক রকম ইচ্ছে থাকে, কিন্তু সবসময় সব ইচ্ছে পূরণ হয়ে ওঠে না, হলেও তা হয় অনেক দেরিতে। এই যেমন ধরুন অবিনাশ ভাদুরী, ছোটবেলা থেকে ইচ্ছে ডিরেক্টর হবার, কিন্তু এত দিনে জীবনের প্রায় শেষে এসে সেই সুযোগ তার হাতে এলো। সিনেমার কাস্টিং বিশাল, রজতাভ দত্ত, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কিন্তু সিনেমার বাজেট কম, তাই বিজয় দীনানাথ চৌহান, পুরানা বাপকা নাম দীনানাথ চৌহান, মা সুহাসিনী চৌহান, কাউমান্ডো अहमद 36 साल 9 महीना और 16 वर्ष का। हाय राज, नाम तो सुना होगा, ये तो सिर्फ शुरुआत है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। নিজেকে ভাবো একটা হুম, কিন্তু আসলে একটি হুমান।
পা কখনো মাটিতে থাকে না, সবসময় গাছের ডালে। যতই তুমি হনুমান ওই গাছের ডালে চড়ে বসে থাকো, তোমার লেজ ধরে চটচট করে টেনে যদি নামাতে না পেরেছি না, তাহলে আমার নামে কুকুর পুষবে তুমি। কুকুর কুকুর কুকুর। ইনি সিনেমার হিরোইন। এনাকে সবাই একটাকে চেনে। এনার নাম থাক, মনে পড়লে বলবো। ইনি এই সিনেমার স্ক্রিপ্ট কাম ডায়লগ রাইটার। কখন কোনটা লিখবেন সেই নিয়ে সারাদিন কনফিউজ থাকেন। আর এখন কনফিউশন কাকে কোন ডায়লগটা দেবেন। সিনেমার নাম নকল হইতে সাবধান। শুরু হলো সিনেমার শুটিং। অ্যাকশন। तेरी आंखों की नमकीन मस्तियाँ, तेरी हंसी की बेपरवाह गुस्ताखियाँ, तेरी जुल्फों की लहराती है कड़ाई, नहीं भूलूंगा मैं जब तक के जान, जब तक के जान। কিন্তু ডায়লগ ভাগাভাগি নিয়ে লেগে গেল ঝামেলা। গোল বাঁধলো সবার সাথে। এই যে কদ্দুর লেখার পড়া শিখেছো তুমি? আমার মতো ইংরেজি জানো? ওই দ্য মাইন্ড ইজ দ্য ফেয়ার দি হেড ইজ দ্য হোয়াট? পড়াও এখান থেকে। এই যে তুমি আমার সাথে রোমান্স করো, চলো না আজকে আমরা বাইরে কোথাও ডিনার করি। কখনো কখনো আমার মনে খেয়াল আসে, তুমি হলে এই হতো, আমি হলে এই হতো, তুমি হলে ওইটা হতো, আমি হলে এইটা। এই এটা তো আমার ডায়লগ ছিল। এটা আমার ছিল। এটা এক্সকিউজ মি, ये मेरा डायलॉग था। चुप। আরে এটা আমার ডায়লগ ছিল। ये मेरा डायलॉग है। এই তুমি আমার ডায়লগটা কেন বলছো? एक्सक्यूज मी, ये मेरा डायलॉग है। এ না আমার ডায়লগ ছিল। আরে এটা আমার ডায়লগ ছিল। আমি এটা আমার ডায়লগ ছিল। দেখো ডিরেক্টর এটা ও কেন বলবে করছে এটা? আমি তো ডিরেক্টর না। সে যা কেন আমার ডায়লগ বলবে? না সেই আমি আমার হিরো করব না। তোমরা কি সব কে সবাই আমাকে পথে বসিয়ে চলে গেল, তো আমার ছবিটার কি হবে? কিছুক্ষণ পর অনুমান করা হচ্ছে কারোর ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। কিন্তু কে সে? সবাই ভীত এবং চিন্তিত। গোয়েন্দা, এবার আপনি বলুন, এনাদের মধ্যে কার উপর হামলার সম্ভাবনা রয়েছে? কার উপর হামলা হতে পারে ক্লিয়ারলি বলা আছে। আচ্ছা না, পাস। সবাই অডিয়েন্সে কেউ পাচ্ছে? ডাইরেক্টর কেন? যেহেতু ওই ইন্ডিকেটরটা ডাইরেক্ট করছে, ডিরেকশনটা কাটা আছে, তার মানে ডাইরেকশন এবং সেটা ডিরেক্টর। এক্স্যাক্টলি। আচ্ছা আপনার নামটা বলুন। মলয় নন্দী। যিনি ডিরেকশন দেন, শুধু ডিরেকশন ব্যাপারটা কাটা আছে। পরেরটা দেখো। চিন্তিত পরিচালক অবিনাশ ভাদুরী ডাকলেন গোয়েন্দাকে। সমস্ত ঘটনা শুনে গোয়েন্দা সন্দেহের তালিকায় রাখলেন সবাইকে। তা সে বিগ হোক কিংবা এসআরকে অথবা মিস্টার দত্ত। এমনকি স্ক্রিপ্ট রাইটার এবং হিরোইনকেও সন্দেহের তালিকা থেকে মুক্তি দেননি তিনি। গোয়েন্দা নজর রাখলেন সবার উপর। তারপর অবস্থান এবং পরিস্থিতি বিচার করে গোয়েন্দা বুঝলেন এই কাজ ছবির 3 নায়কের মধ্যে একজনের। এবার আপনারা বলুন কে সে? অমিতাভ বচ্চনের ড্যামিও, বিকজ যে ছুরিটা ছিল লেফট সাইডে ছিল, একজন ডান হাত দিকে কখনো সে ডান দিকে দেবে ছুরিটা আছে ডান দিকে, অ্যান্ড হি ওয়াজ ড্রিঙ্কিং হিজ টি উইথ হিজ লেফট হ্যান্ড, সই করলো লেফট হ্যান্ড দিয়ে। তো অমিতাভ বচ্চনের যে ডামি সেই ব্যাং অন, একদম রে। এবার ছুরিটার যে পজিশন আছে সেটা হচ্ছে বাঁ দিকে, বাঁ হাত দিয়ে ওটা মারতে হবে।
ত্রিশিতা জয়ন্ত +5, একতা সন্দীপন 20, অনুসুয়া জয় 40, ত্রিশিতা জয়ন্ত 30। আচ্ছা, এইটা থেকে বিদায় নিতে হচ্ছে তোমাদের। সবাই চলেছো। लुइस आर्बल्स लिग्रो हेयर तरफ থেকে এটা लुइस करे केयर तो स्ट्रंग एंड लॉन्ग रहे हेयर। আচ্ছা, এটা হচ্ছে একটা মেমেন্টো জির পক্ষ থেকে, জি বাংলা, আর এটা একটা অর্গানাইজার জি বাংলার পক্ষ থেকে। Step 5 presented by Welex.in। আপনার বাড়ি বসে খেলার জন্য আজকের ওয়েলেক্স প্রশ্ন হলো, এটা একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম, এটা ছাড়া বসত বাড়ি কমপ্লিট হয় না। আপনার ক্লু হলো উত্তর পাঠাতে টাইপ করুন ওয়েলেক্স স্পেস আপনার উত্তর আর পাঠিয়ে দিন 57575-এ। একটা এমন খেলা যেটাতে তোমাদের একটু আরেকটা ঘরে যেতে হবে, যেখানে গগনলাল ওয়েট করছে তোমাদের। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে খেলাটার নিয়ম কতগুলো আছে, সেটা হচ্ছে এটাতে 20 মার্কস আছে। ও যে ধাঁধাটা দেবে সেটা যদি বলতে পারো একবারে উইদাউট এনি ক্লু, তাহলে তোমাদের একদম স্ট্রেট 20 মার্কস পেয়ে যেতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে গিফট দেয়, সেই পুরো গিফটটা পাবে। আমি দেখে নিই তো কী করছে ও। হ্যাঁ গগনজি, কিছু বলছেন দাদা? না, আজকে একটু সফটলি কথা বলছিস। এখানে প্রেমিক প্রেমিকারা আছে সবাই তো? প্রেমিক প্রেমিকা, হ্যাঁ। খুব ভালো। তোমার জীবনে তো প্রেম নেই? না, আমার জীবনে দাদা প্রেম এসেছিল একবার, এসেছিল, কেটে গেছে। এইসব একটু ফেমাস হওয়ার পর রাস্তায় গেছি, বাড়িতে গেছিলাম, এখানে সেখানে যাচ্ছি, সব লোকে চিনতে পারছে। হ্যাঁ, একটা মেয়ে আমার প্রেমে পড়েছিল। হ্যাঁ, আমি একবার এইবার তার সাথে দেখা করতে গেছি। তা আমি কি কি নিয়ে গেছি শোনেন, আমি গোলাপ নিয়ে গেছি, টেডি বিয়ার নিয়ে গেছি, চকলেট নিয়ে গেছি, আর আংটি নিয়ে গেছি। হ্যাঁ, তারপরে কাগজে আমি একটা মনের কথা লিখে নিয়ে গেছি। নিয়ে বললাম, আচ্ছা বলো তো এই কাগজের মধ্যে কি আছে? মেয়েটা বললো, নিশ্চয়ই আমাকে সিনেমা দেখানোর কথা বলা আছে। এলাম না, প্রথম কুলু হলো না, গোলাপটা আমার। তারপরে মেয়েটাকে বললাম, আচ্ছা তোমায় বলছি, এবার আরেকটা চান্স দিলাম, বলেন এর ভেতরে কি আছে বলে তো? বলছে এর মানে ভেতরে আছে হচ্ছে তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। এলাম না, হলো না, আংটিটা আমার, আংটিটা আমার। এই করে দাদা প্রেমটা কাটলো না দাদা, মেয়েটা ছেড়ে চলে গেল। কি লেখা ছিল তার? ওর মধ্যে কি লেখা ছিল দাদা? ওর মধ্যে লেখা ছিল 5/2 আর ছকু খানসামা লেন, কলকাতা 50। এটা আমার গোডাউনের নাম্বার, সব ওখানে গোডাউনে যাবে বলে। মানে চালানটা হাতে লেখাই ছিল, খালি মালগুলো যাবে। মানে অভ্যাস খারাপ হয়ে গেছে না, এই তো সবই। মানে যেই মেয়েটা উত্তর দিতে পারলো না, সঙ্গে সঙ্গে ওইটা অর্জুনকে ধরিয়ে দিলে, ওই লেখাটাই। মানে প্রেম করতে গিয়ে গোলাপটা গোডাউনে পাঠিয়ে দিয়েছে, আংটিটা গোডাউনে, চকলেটটাও গোডাউনে। ফার্স্ট ক্লাস। ভেজে দিই? ভেজে দিই, ভেজে দিই। যাও যাও। All the best. আসেন আসেন, ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বাত। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। শুভ শারদিয়া, হ্যাঁ। এটা হচ্ছে জুয়েলারি আছে। হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। এর সাথে একটা শাড়ি আছে, ঠিক আছে? খুব ভালো। খুলে দেখাতে বলবে না কোনটা আঁচলা কোনটা পার, এখন পারবো না, আমি অত। হ্যাঁ, এর সাথে একটা ব্যাগ আছে, ব্যাগ। তিনটে একসঙ্গে, ঠিক আছে? হ্যাঁ। এরপর যেটা হচ্ছে অনেক কিছু আছে, ডিভিডি প্লেয়ার আছে, হেয়ার স্ট্রেটনার আছে, আর এমপি3 প্লেয়ার আছে একসাথে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এইটা আছে, টি শার্ট আছে একটা সুন্দর দেখে, ওনার জন্য। ওনার জন্য আপনি কোনো নাম ধরে ডাকেন? আমি ওকে ওয়্যারলেস বলে ডাকি। ওয়্যারলেস কেন? ওই যে ওনার তার খুব পছন্দ। মানে তার কাটা? তার কাটা, বুঝেছি। হ্যাঁ, আর সঙ্গে এই টি শার্ট আছে, আর সঙ্গে আছে ডিও আছে, আর পারফিউম আছে, ভালো লাগবে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হলো, বাপরে বাপ, কফি মেকার। এক কফি মেকার আছে, সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এটার সাথে আছে একটা রিস্ট ওয়াচ, ঘড়ি। ঘড়ি ঘড়ি, হ্যাঁ, সুন্দর সুন্দর আছে। এর এইটা ব্যাগটা আছে, ঠিক আছে? এবার হয়ে গেল সব। বাবা বলতে বলতে 3 মিনিট কেটে গেল, আপনি আসেন। নিয়ে চলে যাই। এবার আপনার সময় শুরু হলো এখানে। এটা আছে শসা। শসা, হ্যাঁ।
এর সঙ্গে ওয়্যারলেসের সম্পর্ক আছে। হ্যাঁ, ওয়্যারলেসের সম্পর্ক আছে। তার কাটা। তার কাটা। হ্যাঁ, এটা একটা ইংরেজি শব্দ আছে, একটা কুলুর সাথে আরেকটা কুলু মিক্স শুধুমাত্র শারদিয়ার জন্য। ইংরেজি শব্দ। সত্যি তাই। হ্যাঁ, এটা ইংরেজি শব্দ। হ্যাঁ, ডাবল অফার সব। ডাবল অফার। হ্যাঁ, বলে। ক্রস কানেকশন। ক্রস কানেকশন। হ্যাঁ, তাই তো। না, তার কাটা। তার কাটাই তো। তার কাটা কি করে? কেটে গেল তো, ক্রস মানে তো কাটাই হয়ে গেল না, হ্যাঁ। একটা আরেকটা দিকে এরকম করছে। এইবার যদি অন্য উত্তর ঘুরে চলে আসে তাহলে আনবে আমার কি করে? আমি ওটা ভাবছি না, গাগনলাল আনবে কি করে ওখান থেকে? সেটা হচ্ছে এই যে ছিল না বছর মাস সময়, সেটা ঘুরে অন্য কিছু হতে পারে, সেটা হতে পারে কিন্তু এটা হতে পারে না। আমি 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 চিরঞ্জিত আঙ্কেলকে বেশি ট্রাস্ট করি তোমার। অর্জুন, এবার হয়ে গেছে, এবার খোল দেখো। Brilliant! क्या बात, क्या बात! क्या बात, क्या এবার बात! সব কিছু নিয়ে যা, সব কিছু তোমার আজকে। আমি কি করে নেব এত কিছু? এবং 20টা নাম্বার। এক্সেলেন্ট। হেডফোন আছে, এটা একটা হেয়ার স্টাইলার কিট, ওকে, একটা ব্যাগ, একটা টি শার্ট, একটা ব্যাগ অফ কোর্স, শাড়ি আছে, একটা কফি মেকার আছে, ওকে, একটা রিস্ট ওয়াচ আছে, ওটাও আছে, হ্যাঁ, আবার জুয়েলারি সেট আছে, একটা জুয়েলারি সেট আছে, এটা আমার খুব পছন্দ হচ্ছে। ওর একটা শাড়িটা মায়ের। হ্যাঁ, ওর টি শার্টটা খুব ভালো, খুব সুন্দর। চলো, নমস্কার। এখানে বসবো? হ্যাঁ, ওখানে বসুন। ওকে, হ্যাঁ, বসুন। আপনি পাচ্ছেন হচ্ছে একটা ফটো ফ্রেম, এই একটা সুন্দর ফটো ফ্রেম আছে, এর সাথে একটা টেডি আছে। বাহ, খুব কিউট, খুব কিউট। হ্যাঁ, এটা আছে একসাথে। এরপর যেটা আছে এটা কিটস আছে, সেভিং কিট, সেভিং কিট। ওকে, ওকে। হ্যাঁ, এর সাথে রয়েছে একটা ক্যামেরা আছে, সব কিছু দেখাতে হবে খুলে। হ্যাঁ, বাহ বাহ, হ্যাঁ, এই ক্যামেরাটা আমার আছে, খাপটা আপনার। তার সাথে আছে দুটো ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, বাহ, সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। তাহলে হ্যাঁ, তাহলে কি হলো, এইটা হলো, এইটা হলো রিস্ট ওয়াচ। হ্যাঁ, ঘড়ি আছে, ঘড়ি। হ্যাঁ, এবার এখানে শুধু আপনার ম্যাডামের জন্য না, আপনার জন্য আছে একটা ঘড়ি। ও বাহ, খুব সুন্দর। হ্যাঁ, নাইস। ঠিক আছে, এখানেই শেষ না, এর সাথে আমাদের কোম্পানি কি দিচ্ছে দেখে নিন। একটা সুন্দর সানগ্লাস দিচ্ছে, হ্যাঁ, চাকাচাক, চাকাচাক। হ্যাঁ, এই সানগ্লাসটা দিচ্ছে। বাহ, ভেরি ঠিক গুড, আছে, ভেরি গুড। হ্যাঁ, এর সাথে দিচ্ছে আপনার ম্যাডামকে আরেকটা সানগ্লাস। আচ্ছা, হ্যাঁ, হলো কি ব্যাপারটা আজকে? দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর। দুটো ঘড়ি, দুটো সানগ্লাস। দুটো ঘড়ি, দুটো হ্যাঁ, সানগ্লাস। হ্যাঁ, রাতের বেলা পড়বেন না পেয়েছেন বলে, তাহলে ধাক্কা খেয়ে সিঁড়িতে গড়িয়ে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এটা আছে ডিও, ডিও, সুন্দর, খুব এর সুন্দর। সাথে একটা ট্রলি ব্যাগ আছে। ওহ, লাভলি। আমার শেষ হলো, আপনার সময় শুরু হলো এখানে। আমার যে হাল এখন বললাম, না, ঠিক আছে, সেটা আগে প্রথম ক্লুটা আমার শুনে এই পাশ ফাঁকা, এই পাশে ব্যাগ আছে একটা। ঠিক আছে, ও পরে শুনে নেবো, আমি পরে একদিন আসবো, আমাকে একটুখানি একটা ফার্স্ট ক্লুটা দিয়ে দিন আপনি, আপনি যেটা মুফতে দেন। মুফত ক্লু যেটা দেবো সেটা হলো, হ্যাঁ, একজনের সাথে গভীর সম্পর্ক করতে গেলে এটা জানা দরকার। বলে আজ জিজ্ঞেস করবে না, পারবো না বলতে, আপনি বুঝে গেছেন। হ্যাঁ, বলে কারোর সাথে গভীর সম্পর্ক করতে হলে এটা জানা দরকার। দুটো শব্দ আছে বল। দুটো শব্দ। একটা ক্লু নেবে? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লু। অর্জুনকে ডাকুন। নেক্সট ক্লু না, এটা প্রথম ক্লু। ও আচ্ছা, প্রথম। ওপেন করবো। হ্যাঁ, হ্যাঁ,
তাহলে আমার পছন্দ মতো একটা জিনিস মানে জিনিসের সেট আমি নিয়ে নেব। নিয়ে নিন। হ্যাঁ কি নিন? যেটা ইচ্ছে আপনার। এইটা রেখে দিন। রেখে দিন। এই সেট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অর্জুন এই করে ওকে কোনো ডাক্তার দেখতে চায় না, এলে খালি বলে ওপেন করে দাও। আপনি এখানে একটা মাস্ক রাখবেন একখানা, যা কাশে সব ভাইরাস যা জীবাণু সব চলে আসছে। ব্যাকটেরিয়াগুলো দেখা যায় এত বড় বড়। এত এটা খুলে দাও, ওপেন করো। হ্যাঁ এরপর কি আমার দুটো ক্লু আরো আছে তো? আচ্ছা আচ্ছা। এবার কি মুখে বলবো? না, আরেকবার খুলে দেবো। কি নেব কি নেব? এগুলো রাখলাম, আপনাকে অনেক চান্স দিচ্ছি কিন্তু এই জিনিসগুলো। হ্যাঁ ঠিক আছে, এবার অর্জুন ওপেন করো। বলেন দুটো শব্দ, দুটো শব্দ। হ্যাঁ বলো। আরেকটা খুলে দিন, মাথায় আসছে না কিছু। তাহলে আমার ইচ্ছে মতো জিনিস নেব। অর্জুন তুমি খুলে দাও, আমি নিয়ে নিচ্ছি, এগুলো সব নিয়ে নিলাম। ইতিহাস ভূগোল। ইতিহাস ভূগোল মানে ঘড়িগুলো ঢোকাবার ইচ্ছে হচ্ছে না, কিন্তু কি করবো, দিয়ে যখন দিয়েছেন তখন আর কিছু করার নেই। হ্যাঁ ইতিহাস ভূগোল মিলিয়ে দিন আপনি। মানে পুরো ইতিহাস মানে যে পাস্ট, আর ভূগোল মানে হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ, যেটাকে বা তুমি বলতে পারো, আপনি বলতে পারেন। আরে তুমি বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি বলে বেশ ইয়ে মনে হয়। বন্ধুত্ব সম্পর্ক। এটা খোলার দরকার নেই, আমরা বন্ধু হয়ে গেছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ অর্জুন ওপেন করে দেখো। তিনটে কুলু হয়ে গেছে। চলেন আসি। জয় রাম। জয় রাম জি। জয় রাম। পুজো ভালো করে কাটাবে। আপনিও। হ্যাঁ ভিড়ের মধ্যে দেখা হবে। আচ্ছা তিনটে ক্লু নিয়ে তো 5 হয়ে গেছে, +5 ও +20। এবার টোটালটা কি দাঁড়ালো তাহলে? হ্যাঁ 45। অনুসুয়া জয় খুব কাছাকাছি আছে কিন্তু। ত্রিচিতা জয়ন্ত 50। এটা আমাদের ফাইনাল স্টেপ, মানে 6 স্টেপ। একটা মাত্র চিঠি পড়বো, এটা লেখা হচ্ছে সিধু জ্যাঠার। তাতে উনি মাঝে মাঝে কিছু সিম্বল দিয়ে এক একটা কথা বোঝান। তো সেই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাকে তোমরা বার করবে বাজার বাজিয়ে, এবং তোমরা বলবে যে সেটা কথাটা কি। এটাতে চ্যালেঞ্জ আছে, যদি ভুল বলো তাহলে একজন চ্যালেঞ্জ করতে পারো, সে +10 -10 পাবে, +5 -5 যেটা ছিল সেরকমই হবে। পড়িয়ে চিঠিতে লেখা এই ঘটনা জ্যাঠা আগে জানতেন না। ঘুরতে গিয়ে যার সামনাসামনি হলেন সেটাই লিখেছেন এই চিঠিতে। এবার চিঠিটা পড়ছি। ঘুরে বেড়ানোর নেশা কম বেশি সবারই আছে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। ড্যাশ অভিজ্ঞতার সন্ধান। ঘুরে বেড়ানোর নেশা কম বেশি সবারই আছে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। ড্যাশ অভিজ্ঞতার সন্ধানে। এটা বলো, কিছু বোঝা যাচ্ছে না? কিছু তোমরা বুঝতে পারছো না? দেখি কি আছে। অন্তহীন। অন্তহীন। তাহলে এনটা কাটা ছিল, তখন অন্তহীন। এবার গন্তব্যস্থল ছিল ড্যাশ। খবর পেয়েছিলাম ওখানে নাকি বাঘের উপদ্রব বেড়েছে ইদানিং। এবার গন্তব্যস্থল ছিল ড্যাশ। খবর পেয়েছিলাম ওখানে নাকি বাঘের উপদ্রব বেড়েছে ইদানিং।
একটা ভর্তি গ্লাস, একটা ফাঁকা গ্লাস, আর সামনে মেসেজেস আছে। ফাঁকা গ্লাসটা টিক করা আছে, সেটাও। সন্দেশখালি, দেখা যাক। সন্দেশখালি, রাইট, গুড। মেসেজ মানে সন্দেশ, খবর। খালি জায়গাটা লেখা খালি আছে। মানে খালি, মানে গ্লাসটা খালি। ভেরি গুড, +5। মৃত্যুর ড্যাশ অনবরত হাতছানি দিলেও আসলে এই মৃত্যুর কারণ বাঘ নয়, মানুষ। মৃত্যুর ড্যাশ অনবরত হাতছানি দিলেও আসলে এই মৃত্যুর কারণ বাঘ নয়, মানুষ। মৃত্যুর পুরোটা হচ্ছে ড্যাশ, অনবরত হাতছানি দিলেও। আপন, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে একটা এক, তারপরে একটা আ। আপনের নিচে জিজ্ঞাসা চিহ্ন। পরোয়ানা। বাবা, আপনের নিচে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে পর, ওটা আনা। ওয়ান আ। হ্যাঁ, পরোয়ানা। ওয়ানা। এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। +5, চলো, +5, পরোয়ানা। বুঝলাম এদের সাথে আগ্নেয়াস্ত্র দিয়ে নয়, আমার ড্যাশ পেন দিয়ে একটা দারুণ খবর তৈরি করা দরকার। বুঝলাম এদের সাথে আগ্নেয়াস্ত্র দিয়ে নয়, আমার ড্যাশ পেন দিয়ে একটা দারুণ খবর তৈরি করা দরকার। ফাউন্টেন, ফাউ-ন-টেন। ফাউন্টেন পেন দিয়ে একটি দারুণ খবর তৈরি করা দরকার। ভেরি গুড, +5। মজার জায়গাটা জানো, দুজনেই তোমরা আছো 55। এবার লাস্ট একটাই চান্স আছে, একটা 5-এর চান্স আছে, অথবা সেটা ভুল হলে আরেকজন 10-এর চান্স আছে। দেখা যাক কি হয়। ঠিক সময় এদের ড্যাশ টেনে না ধরলে বিপদ আরো বাড়তে পারে। লাগাম। 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 +5 মানে 60-তে চলে গেল, এরা 55-এ রইল। অ্যাবসলিউটলি দারুণ, এরম রেসটা হয়েছে, দুর্ধর্ষ রেস হয়েছে। তাহলে আজকে চ্যাম্পিয়ন হলো অনুসুয়া আর জয়, এবং তারা এই সঙ্গে সঙ্গে এই মঞ্চ থেকে নিয়ে যাবে 60,000 রুপিস, 60,000 টাকা। তোমরা চলে যাও। এটা একটা মেমেন্টো জির তরফ থেকে, লুইস করে কেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার। এটা এটা একটা অর্গানাইজার। আর যেহেতু এটা পুজোর দিন, লুইস সার্ভাস লিগ্রো হেয়ারের তরফ থেকে এটা গিফট হ্যাম্পার, লুইস করে কেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফি জি বাংলার তরফ থেকে, দুটো চকোলেট বক্স। ওকে, চেক পাবে তোমরা, তার অ্যামাউন্ট আমি এখানে লিখে দিচ্ছি, 60,000। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। শুভরাত্রি।